আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে আমি আপনাদেরকে কি কাটিং করে দেখাবো। মূলত আজকে আমি আপনাদেরকে এই ডাবল লেয়ারে কুচি গাউন জামাটি তৈরি করে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। প্রথম যে কুচি গাউন জামাটি আমি দেখিয়েছি সাদা কালারের, ওইটা হচ্ছে গিয়ে এক কালার যেহেতু ভালোভাবে বোঝা যাবে তার জন্য আমি ওই ছবিটা অ্যাড করে দিয়েছি। মূলত হচ্ছে গিয়ে আজকে এই কাপড় দিয়ে আমি সেমভাবে কুচি গাউন জামাটি কাটিং করে দেখাবো এবং সেলাই করার পদ্ধতিও। তো প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের উপর দিক থেকে হচ্ছে গিয়ে আমি সমান করে একটা দাগ টেনে নিয়েছি। তারপরে শোল্ডারের যতটুকু আমরা সেলাই করব সেলাই করা কাপড়টুকু বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের লম্বার মাপ নিয়ে নেবেন। তো এখানে আমি 16 ইঞ্চি নিয়েছি, তারপরে এখানে আমি দাগ দিয়ে দিয়েছি এবং এক্সট্রা হাফ ইঞ্চি নিয়েছি আরও সেলাই করার জন্য। মূলত আমরা জামাগুলো যেভাবে কাটিং করি সেমভাবে গুল জামা। তারপরে এখানে আমি গলার মাপ নিয়ে নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি 2 পয়েন্ট এবং কাঁধের মাপ নিয়েছি হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দিয়েছি মূলত আর্মহোলের জন্য। তারপর এখানে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। এখানে বডি নিচ্ছি হচ্ছে আমাদের যতটুকু বডি থাকবে তাকে 4 ভাগ করে এখানে 1 ভাগ বডির মাপ নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তারপর একটা স্কেলের সাহায্যে আমি দাগগুলো মিলিয়ে দিয়ে আর্মহোলের দিক দিয়ে হচ্ছে গিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। মূলত হচ্ছে গিয়ে আর্মহোলের যে কোণাটুকু আছে এই কোণার দিক দিয়ে হচ্ছে গিয়ে 1.5 ইঞ্চি উপরে আপনারা 1.5 ইঞ্চি উপর থেকে হচ্ছে দাগটা দিয়ে দেবেন। তারপর এখানে আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো আমি আপনাদেরকে যেভাবে বলছি আপনারা সেভাবে বুঝতে নাও পারেন, এটাই স্বাভাবিক। তো তারপরে এখানে আমি যেহেতু আমার কাপড়টা উপর দিকে হচ্ছে ফুলগুলো আছে আড়া খাড়া আছে, তার জন্য আমি এভাবে করে কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যদি কাপড়টা সমান থাকে তাহলে 2টা পার্ট একসাথে কাটিং করে নিতে পারেন। তো এখানে আমি সুন্দরভাবে 2টা পার্টই কাটিং করে নিয়েছি। এখন ছোট্ট করে একটা কাটমার্ক করে দিয়েছি যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয়। তারপরে এখানে আমি জামার যে ফর্ম পার্টটা সামনের পার্টে সুন্দরভাবে হালকা একটু তালপাট কাটিং করে নিয়েছি। তো কীভাবে কাটিং করেছি আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই কাপড়টাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে তারপর এখানে হাতা কাটিং করে নেব। হাতা কাটিং করার পরে যতটুকু কাপড় থাকে ওইটুকু কাপড় দিয়ে আমি নিচের পার্টের জন্য অ্যাটাচ করব। আর এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে এখানে আমি কাপড় নিয়েছি হচ্ছে 5 গজ। এখানে লম্বা হবে হচ্ছে 45 ইঞ্চি, জামার জন্য আমি 5 গজ কাপড় নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে নিতে পারেন, তাহলে দেখা গেছে যে কুচিগুলো আরও বেশি হবে। তো তারপরে এখানে আমি হাতা কাটিং করে নিচ্ছি। হাতাগুলো আমরা যেভাবে কাটিং করি সেমভাবে এখানে কাটিং করে নিচ্ছি। হাতার লম্বার মাপ নিয়ে নিয়েছি। তারপরে আমরা উপর থেকে 3.5 ইঞ্চি উপর থেকে বগলের শেপটা দিয়ে তারপরে এখানে শেপটা দিয়ে দিয়েছি। এখানে আমি মাইক হাতা দিব, হাতার নিচ দিয়ে হচ্ছে হালকা একটু লুজ থাকবে। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতাটা আমি কাটিং করে নিয়েছি আর বগলের দিক দিয়ে হচ্ছে হালকা একটু জোড়া হবে যেহেতু বডিটা একটু বেশি 40 ইঞ্চির মতন বডি। তো তার জন্য এখানে আমি হালকা একটু জোড়া দিয়ে নিচ্ছি, কাপড় অ্যাটাচ করে নিচ্ছি। তো আপনারা যদি বডির মেজারমেন্ট কম থাকে তাহলে এখানে কাপড় অ্যাটাচ করতে নাও হতে পারে। তো আপনারা মাপ অনুযায়ী এখানে হাতাটা কাটিং করে নেবেন। তো এখন আমি কাটিং করে নিচ্ছি আর কীভাবে কাটিং করে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যেহেতু মাইক হাতা হবে তার জন্য 12.5 ইঞ্চির নিচে আমি ছোট্ট করে একটা কাটমার্ক করে দিয়েছি। এই পর্যন্ত হাতাটা ঠিক থাকবে, তারপরে ঠিক থেকে হচ্ছে হাতাটা একটু লুজ করে দেব। তো অনেক দিন ধরে ভয়েস দেওয়া হয় না, তার জন্য আমার ভয়েসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর হালকা একটু ঠান্ডাও। তো আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন। তারপর যতটুকু কাপড় আছে ওই কাপড়টুকুকে আমি ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে আমি এখানে 2টা পার্ট একসাথে কাটিং করে নিচ্ছি, তাহলে আমার তাড়াতাড়ি করে হয়ে যাবে। আপনারা এই অংশটুকু ভালোভাবে খেয়াল করবেন। আমাদের উপরে 16 ইঞ্চি বাদ দিয়ে তারপরে বাকি যে লম্বার অংশটুকু থাকবে আমরা যদি 45 ইঞ্চি জামার লং নেই তাহলে 15 ইঞ্চি বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে তাকে আমি 2 দিয়ে ভাগ করব। যেহেতু এখানে 2টা লেয়ারে কুচি হবে তার জন্য 2 দিয়ে ভাগ করব। আর যদি আপনারা 3 লেয়ারে কুচি দেন তাহলে 3 দিয়ে ভাগ করবেন। তারপরে যা আসবে তা অতটুকু এখানে মাপ দিয়ে নেবেন। তো এখানে আমার আসছে হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চির সাথে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা যোগ করেছি হচ্ছে সেলাই করার জন্য। তো এভাবে করে আমি সবগুলো পার্ট কাটিং করে নেব। এভাবে করে যতগুলো পার্ট হতে পারে আপনি যতটুকু কাপড় নেবেন। তো এখানে আমার পার্ট হয়েছিল হচ্ছে 8টা পার্টের
থেকে আমি 3টা পার্ট উপরে বডির সাথে অ্যাটাচ করেছি আর হচ্ছে গিয়ে আর 5টা নিচে অ্যাটাচ করেছি, মানে দ্বিতীয় লেয়ারে অ্যাটাচ করেছি। তো এই যে আমি আপনাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই নিয়মেই কিন্তু সেলাইটা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বাকি যে কাপড়টুকু আছে এই কাপড় দিয়ে হচ্ছে আমি চেন অ্যাটাচ করব, আর সাইড থেকে যে টুকরা কাপড়টুকু বের হয়েছিল এইটুকু দিয়ে হচ্ছে গিয়ে ফিতা অ্যাটাচ করতে হবে, মানে বেল্ট। তো বেল্টের জন্য ওই কাপড়টুকু কাটিং করে নিয়েছি, আর বাকি যে টুকরা কাপড় আছে এইটুকু দিয়ে হচ্ছে গলা মানে দিয়ে নেব। যদি আপনারা সেলাই ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।